অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের ইংরেজি বই থেকে সপ্তম এক্সপেরিয়েন্স অর্থাৎ সপ্তম চ্যাপ্টার এ হোল ইন দ্য ফ্রেন্ডস থেকে 7.3.2 অ্যাক্টিভিটি বিস্তারিত উত্তর সহ আলোচনা করতে যাচ্ছি। প্রথমে জেনে নিই আমাদের জন্য নির্দেশনা কী দেওয়া আছে। রিড দ্য স্টোরি ইন অ্যাক্টিভিটি 7.3. Again, in groups of pairs, discuss the reason to use the particular verb forms of the sentences in the given table. Later, write them in the appropriate column. If needed, take help from your teachers, classmates, books, and from online resources. অ্যাক্টিভিটি 7.3.1 এর গল্পটি আবার পড়ো। দলে বা জোড়ায় প্রদত্ত সারণীতে সেন্টেন্সগুলোতে ভার্বের নির্দিষ্ট ফর্ম ব্যবহার করার কারণ আলোচনা করো। পরে সেগুলোকে যথাযথ কলামে লেখো। প্রয়োজন হলে শিক্ষক, সহপাঠী, বই এবং অনলাইন মাধ্যমের সাহায্য নিতে পারো। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই বুঝতে পারছো গল্পটি আবার পড়বে। 7.3.1 যে স্টোরিটা রয়েছে আবার পড়বে এবং সেখান থেকে কিছু সেন্টেন্স এখানে এই কলামে আমরা যে কলামটা দেখতে পাচ্ছি প্রথমে এই কলামে আসলে দেওয়া হয়েছে এবং এখানে স্পষ্ট কিন্তু লেখা রয়েছে ওয়ান ইজ ডান ফর ইউ, অর্থাৎ একটা তোমাদের জন্য করে দেওয়া আছে। যেমন এখানে প্রথমে আছে সেন্টেন্স, এরপরে ফর্ম অফ ভার্ব, এরপরে দ্য রিজন টু ইউজ দিস পার্টিকুলার ফর্ম অফ দ্য ভার্ব, অর্থাৎ গল্পটি থেকে প্রথম একটা সেন্টেন্স নেওয়া হয়েছে। অবশ্যই এই সেন্টেন্সের মধ্যে একটা ভার্ব ফর্ম ব্যবহার করা হয়েছে এবং পরবর্তী 3 নম্বর কলামে এখানে উল্লেখ করা হয়েছে যে কেন সে ভার্ব ফর্মটি ব্যবহার করা হয়েছে। আমরা পড়ে নিচ্ছি যে গল্পটি থেকে কোন সেন্টেন্সটি এখানে নেওয়া হয়েছে। অল দ্য মেম্বার্স অফ দ্য ক্লাব have been collecting these items for about a month. এখানে ভার্ব ফর্মটি নেওয়া হয়েছে have been collecting। কেন এটি নেওয়া হয়েছে এর কারণটি এখানে বলা হয়েছে। The collection started before and continues at the present time। যে এখানে যে কালেকশনটি শুরু করা হয়েছে আগেই এবং এটি বর্তমান সময় পর্যন্ত চলছে। সো দ্য ভার্ব ফর্ম উইল বি ইন দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেহেতু এটি শুরু হয়েছিল আগে কিন্তু বর্তমান সময় পর্যন্ত চলছে এরকম বোঝাচ্ছে, সেই জন্যই এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু একটি সময়ের উল্লেখ আছে, সেটা হচ্ছে ফর অ্যাবাউট এ মান্থ। আমরা কিন্তু পূর্বে ভিডিওগুলোতে শিখেছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সময়ের উল্লেখ থাকে, যেমন জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাস থেকে এরকম, অথবা 2 ঘন্টা ধরে 3 ঘন্টা ধরে এরকম সময়ের উল্লেখ থাকবে। তো এখানে সময়ের উল্লেখ আছে, সেজন্য এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহার করা হয়েছে। আর এখানে ভার্ব ফর্মটা কী হবে, হ্যাজ অথবা হ্যাভ বিন প্লাস দ্য প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ রুট ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ মেইনভাবে প্রেজেন্ট ফর্মের সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হবে। পরবর্তী যে সেন্টেন্সগুলো স্টোরি থেকে নেওয়া হয়েছে, দ্বিতীয়টি হলো অনলি রিসেন্টলি হ্যাভ আই বিন অ্যাপয়েন্টেড টু দ্য পজিশন। এখানে রিসেন্টলি শব্দটি অর্থাৎ অ্যাডভার্বটি কেন ব্যবহার করা হয়েছে রিসেন্টলি, তার কারণটা এখানে আমি দিয়ে দিয়েছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। When any work is done in recent times, যখন কোনো কাজ সাম্প্রতিক সময়ে করা হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইজ ইউজড, তখনই কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সটি ব্যবহার করা হয়। যেমন দ্য ভার্ব ফর্ম উইল বি ইন দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে এই ভার্ব ফর্মটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যেটা ভার্ব ফর্ম সেটা হবে এরকম, আমরা হ্যাভ অথবা হ্যাজ নেব, এরপরে দ্য পাস্ট পার্টিসিপল অফ ভার্ব নেব, অর্থাৎ মেন ভার্বের পাস্ট পার্টিসিপল নেব। এটাকে আমরা ভিত্রিও বলে থাকি, সেজন্য এখানে ব্র্যাকেটে ভিত্রি লেখা হয়েছে। এরপরে ইট ইজ হাই টাইম উই অল স্টার্টেড ওয়ার্কিং হ্যান্ড ইন হ্যান্ড। এটা বলা হচ্ছে যে হাতে হাত রেখে এখনই আমাদের সকলেরই কাজ করার উপযুক্ত সময়। এখানে যে এক্সপ্রেশনটি যে ফ্রেজটি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ইট ইজ হাই টাইম। এটা কেন ব্যবহার করা হয়েছে এর ব্যাখ্যাটা এখানে দেওয়া হয়েছে। দ্য ফ্রেজ ইট ইজ হাই টাইম ইজ ইউজ টু সে দ্যাট সামবডি শুড ডু সামথিং সুন। আফটার দিস ফ্রেজ দ্য ভার্ব ফর্ম উইল বি ইন দ্য পাস্ট ইনডিফিনিট টেন্স। হাই টাইম এই ফ্রেজটি আসলে ব্যবহার করা হয়েছে
যে সামবডি শুড ডু সামথিং সুন, অর্থাৎ কারো কোনো কিছু খুব শীঘ্রই করা উচিত, এরকম বোঝাতে। এই ফ্রেজটির পরে ভার্ব ফর্ম সবসময় আমাদের ইউজ করতে হয় পাস্ট ইনডিফিনিট টেন্স, সবসময় এটা ব্যবহার করতে হয়। এরপরে যেটা রয়েছে আই উইশ আই ওয়্যার স্টুডেন্ট লাইক ইউ, এখানে বলা হচ্ছে যে আমি যদি তোমার মতো একজন শিক্ষার্থী হতাম। তো এখানে এক্সপ্রেশনটি হচ্ছে আই উইশ আই ওয়্যার। ব্যাখ্যায় বলা হয়েছে দ্য এক্সপ্রেশন আই উইশ আই ওয়্যার ইজ ইউজড ফর আনরিয়াল পাস্ট। এই যে অভিব্যক্তিটি আই উইশ আই ওয়্যার, এটি কিন্তু অবাস্তব অতীতের জন্য ব্যবহার করা হয়েছে। আফটার আই উইশ আই এরপরে দ্য ভার্ব ফর্ম উইল বি অলওয়েজ ওয়্যার ইন কেস অফ বি ভার্ব, অর্থাৎ বি ভার্বের ক্ষেত্রে আমরা জানি বি ভার্ব পাঁচটি রয়েছে, অ্যাম, ইজ, আর ওয়াজ, ওয়্যার। আনরিয়াল পাস্টের ক্ষেত্রে অর্থাৎ আই উইশ আই এরপরে সবসময় বি ভার্ব ওয়্যার নিতে হয়, এবং এরপরে আমরা কুড বি নিতে পারি, আর কুড বি এর পরে আমরা জানি নাউন নিতে পারি। এভাবে এখানে বলা যেত আই উইশ আই কুড বি স্টুডেন্ট লাইক ইউ। এরপর যেটা দেওয়া রয়েছে শাওলি ক্যান নট হেল্প অ্যাপ্রোচিং হার, মানে শাওলি তাকে সাহায্য না করে পারে না, বা তাকে সাহায্য করার জন্য এগিয়ে না এসে পারে না, এরকম বাংলা অর্থ হবে। এখানে যে এক্সপ্রেশনটি হচ্ছে সেটা হচ্ছে ক্যান নট হেল্প। এই ক্যান নট হেল্প কেন ব্যবহার করা হয়েছে? দ্য এক্সপ্রেশন ক্যান নট হেল্প ইজ ইউজড টু সে দ্যাট ইট ইজ ইম্পসিবল টু প্রিভেন্ট অর অ্যাভয়েড সামথিং। এটি আসলে ব্যবহার করা হয়েছে এটি বলার জন্য যে কোনো কিছু প্রিভেন্ট করা বা এড়িয়ে চলা পুরোটাই অসম্ভব, এরকম অর্থে। আর যখন আমরা ক্যান নট হেল্প ব্যবহার করব এরপরে সবসময় মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি আইএনজি দেওয়া আছে, এটাই হচ্ছে দ্য ভার্ব ফর্ম। ওকে, এরপর নেক্সটটা রয়েছে নাও শাওলি ইজ ওয়ান্ডারিং অ্যারাউন্ড দ্য স্কুল ক্যাম্পাস। এখন শাওলি স্কুল ক্যাম্পাসের চারপাশে ঘোরাফেরা করছে। এখানে নাও অ্যাডভার্বটি রয়েছে। কেন এটি ব্যবহার করা হয়েছে? দ্য অ্যাডভার্ব নাও ইজ ইউজ টু রেফার কন্টিনিউয়াস অর প্রগ্রেসিভ, চলমান অথবা প্রগ্রেসিভ বোঝানোর জন্য নাও ব্যবহার করা হয়েছে। দ্য ভার্ব ফর্ম উইল বি অ্যাম অথবা ইজ অথবা আর, প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব এর সাথে আইএনজি যোগ করতে হবে। এটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। আমরা কখন ব্যবহার করব? যখন এই নাউন অ্যাডভার্বটি থাকবে। এরপরে যেটা রয়েছে there had been a great deal of discussion before the plan was finalized, যে প্ল্যানটি ফাইনাল করার পূর্বে প্রচুর আলোচনা করা হয়েছিল। এখানে কনজাংশন বিফোর ব্যবহার করা হয়েছে। কেন ব্যবহার করা হয়েছে? দ্য কনজাংশন বিফোর ইজ ইউজ টু জয়েন টু অ্যাকশনস ইন হুইচ ওয়ান অ্যাকশন ইজ কমপ্লিটেড বিফোর আদার অ্যাকশনস কমপ্লিশন। এখানে বিফোর কনজাংশনটি দুটো কাজকে যুক্ত করার জন্য ব্যবহার করা হয়েছে, যার মধ্যে একটা কাজ আরেকটা কাজ সংগঠিত হওয়ার পূর্বেই সম্পন্ন হয়। দ্য ভার্ব ফর্ম উইল বি, এর ভার্ব ফর্মটি হবে পাস্ট পারফেক্ট, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 নেব, এরপরে নেব হচ্ছে বিফোর। বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স আমাদের নিতে হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভি2 নিতে হবে। এরপরে there are many booths set up by students and teachers from all sections, অর্থাৎ শিক্ষার্থী এবং সকল সেকশন থেকে যে শিক্ষক আছে তাদের সকলের দ্বারা অনেকগুলো বুথ আসলে স্থাপন করা হয়েছে, স্থাপিত অনেকগুলো বুথ আছে। এখানে কিন্তু আর ব্যবহার করা হয়েছে। আরটা কিন্তু বি ভার্বের একটি অংশ। আমরা জানি বি ভার্ব অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার আছে, তবে এখানে কিন্তু দেয়ার, এটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার। ইন্ট্রোডাক্টরি দেয়ার থাকলে প্রেজেন্ট সেন্সে আমরা ইজ অথবা আর ব্যবহার করব, পাস্ট সেন্সে ওয়াজ অথবা ওয়্যার ব্যবহার করব।
এখন কখন ইজ, কখন আর, কখন ওয়াজ, কখন ওয়ার ব্যবহার করবে সেটা নির্ভর করবে অ্যাকর্ডিং টু সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নাম্বার অফ অবজেক্টস। এখানে যে অবজেক্ট রয়েছে, যেমন এখানে অবজেক্ট রয়েছে হচ্ছে মেনি বুথস, এই বুথসটা কিন্তু হচ্ছে প্লুরাল অর্থাৎ বহুবচন। এটা হওয়ার কারণে ভার্বটা কিন্তু আর অর্থাৎ প্লুরাল নিতে হয়েছে, এই যে আর নিতে হয়েছে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই তোমরা অপেক্ষা করবে, আর অবশ্যই আমি অনেক সুন্দর সুন্দর তোমাদের জন্য ভিডিও তৈরি করব এই আশাবাদ ব্যক্ত করে এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, নোটিফাই করবেন।